হ্যালো গাইস, তো ফাইনালি এখানে বিটকয়েন আবারও $1,00,000 নিচের মধ্যে এখানে চলে এসেছে। তো নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে কী হতে পারে, আমরা অনেকদিন আগের থেকেই আপনাদের আমি বারবার বলেছি যে বিটকয়েনের মধ্যে তেমন কোনো পজিটিভ মুভমেন্ট আপাতত এখানে নেই। মার্কেট এখনও পর্যন্ত প্যানিকের মধ্যে আছে। আমি এখানে বিয়ারিশই ছিলাম শর্ট টার্মের জন্য। তো আমরা এটার এক্সপেক্ট এখানে করছিলামই অনেকদিন থেকে যে বিটকয়েন আবারও এখানে $1,00,000 নিচের মধ্যে এখানে আসবে। এবার বিটকয়েন কোথার থেকে বাউন্স নেবে, এটা হচ্ছে সবথেকে বড় একটা ব্যাপার। এটাই দেখার যে এক্স্যাক্টলি বটমটা কোথায় এর। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বিটকয়েনের মধ্যে কোথা থেকে একটা পাম্প আমরা এখানে দেখতে পারবো, আর মার্কেটের মধ্যে কেন এরকম এখানে ডাউন হচ্ছে। দেখুন, মার্কেট এখানে ডাউন হবে এটার আশা তো এখানে করেছিলাম, কিন্তু কিছু রিজন আছে যার ফলে মার্কেট এখানে ডাউন হচ্ছে। আর যখন মার্কেট এখানে ডাউন হওয়ার না, তখন কিছু না কিছু রিজন এখানে মার্কেটে বের হয়ে আসবে। মানে নিউজ হচ্ছে শুধু একটা অজুহাত মাত্র। মার্কেটে এটাই হবে যখন আপনার বড় বড় যে আপনার কোম্পানি আছে, ইনস্টিটিউশন আছে, তারা যেটা চায় মার্কেটে সেটাই হবে। নিউজ এগুলো হচ্ছে শুধুমাত্র একটা আপনার একটা অজুহাত মাত্র। যেরকমটা এর আগেও আমরা বারবার দেখেছি, অনেক বড় বড় গুড নিউজ আসার পরও মার্কেট কিন্তু ঠিক তার অপোজিটভাবে এখানে রিয়াক্ট এখানে করেছে। ঠিক তেমনই কিন্তু এবারও এখানে হচ্ছে। তবে এবারে দুই একটা ব্যাড নিউজও মার্কেটের মধ্যে অবশ্যই এখানে আছে। তো বিটকয়েন আর কতদূর এখানে নিচে এখানে নামতে পারে, বিটকয়েনের মধ্যে ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হচ্ছে, আর অল্ট কয়েনগুলোর মধ্যেও যার ফলে তার ইম্প্যাক্ট আমরা দেখতে পারছি। কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে খুব একটা বেশি পরিমাণে ডাম্প আমরা দেখতে পারছি না। ঠিক আছে, এই যে বিটকয়েনের মধ্যে $1,00,000 নিচের মধ্যে আসলো, খুব একটা বেশি এখানে ডাম্প হয়নি। যতটা ডাম্প এখানে 92K মধ্যে এখানে যদি আসে বিটকয়েন, যেরকমটা ডাম্প এখানে হবে। তো 92K পর্যন্ত আসার চান্স এখানে কতটুকু আছে, আর কোথা থেকে মার্কেট এখানে বাউন্স ব্যাক করবে, সেই সব জিনিস নিয়েও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা এখানে চলে আসি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে, গতকালকেও মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে ছিল, আজকেও মার্কেট এক্সট্রিম ফিয়ার। গতকালকে 15 নম্বর স্কোর ছিল, আজকে 16। মার্কেট কিন্তু এখনও পর্যন্ত এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে। মার্কেটে অনেক গুড নিউজ এখানে আছে মার্কেটের মধ্যে, তারপরেও মার্কেট প্রচণ্ড এখানে ফিয়ারের মধ্যে আছে। হ্যাঁ, আজকে এখানে একটা ব্যাড নিউজ এখানে বের হয়ে আসছে, কিন্তু এটা অতটাও এখানে ব্যাড নিউজ না যে যার ফলে মার্কেট এত এখানে ডাম্প হবে। আপনাদের আমি বললামই যে মার্কেটে শুধুমাত্র নিউজগুলো একটা অজুহাত। মার্কেটে এখানে যারা বড় বড় ইনস্টিটিউশন কোম্পানি আছে, তারা যেটা চাইবে মার্কেটের মধ্যে কিন্তু সেই জিনিসটাই এখানে হবে। তো কী সেই ব্যাড নিউজ, সেটাতে যাওয়ার আগে আপনাদের সাথে আমি আজকে বিটগেট এক্সচেঞ্জের একটা অনেক বড় একটা ভালো অফার শেয়ার করব আপনাদের সাথে। এটা আমাদের নতুন করে পার্টনারশিপের পরে আমরা এই অফারটা এখানে নিয়ে এসেছি আপনাদের জন্য। তো যারা এখানে আমাদের লিঙ্কের থেকে এখানে বিটগেট এক্সচেঞ্জের মধ্যে জয়েন হবেন, তাদের জন্য এখানে কিছু অফার আছে। যেমন এখানে প্রথম অফার হচ্ছে আপনার P2P ডিপোজিট টাস্ক। আপনি আমাদের লিঙ্কের থেকে জয়েন যদি করেন, বিটগেট এক্সচেঞ্জের মধ্যে জয়েন করার পরে যদি P2Pতে আপনি ডিপোজিট এখানে করেন মিনিমাম $100, ঠিক আছে, মিনিমাম $100 যদি আপনি এখানে ডিপোজিট করেন, তাহলে আপনি সেক্ষেত্রে $5 থেকে $20 র্যান্ডমলি এখানে আপনি পেয়ে যাবেন। মানে মিনিমাম $5, তার উপরে $20 হতে পারে। কেউ $5 পেলো, হতে পারে কেউ $10 পেলো, আবার হতে পারে কেউ $20 এখানে রিওয়ার্ড এখানে পেয়ে গেল। আর সেই $20 দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। সেটাকে চাইলে উইথড্র করতে পারেন, আপনি চাইলে সেটা দিয়ে ট্রেডিংও করতে পারেন। এটা আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এটা হচ্ছে 1 নম্বর। হ্যাঁ, P2Pর সাথে সাথে ছোট্ট একটা কাজ এখানে আপনাকে করতে লাগবে। মেক ইউর ফার্স্ট ডিপোজিট অন P2P 100 USDT, তারপরে ফিনিশ এ ট্রেড লার্জার দেন 1 USDT। তারপরে আপনি জাস্ট শুধুমাত্র একটা ট্রেড নেবেন, ব্যাস একটা ছোটোখাটো ট্রেড নিলেই এখানে আপনার এটা কমপ্লিট এখানে হয়ে যাবে। আপনি 5 থেকে 20 USDT পর্যন্ত এখানে একটা ফ্রিতে এখানে ডলার এখানে পেয়ে যাবেন। এবার 2 নম্বরের যে অফারটা আছে, এখানে আপনি আরও কিছু জিনিস এখানে পাবেন, যেটা হচ্ছে স্পট অ্যান্ড ফিউচার ট্রেডিং টাস্ক। যদি আপনার এখানে ট্রেডিংয়ের ভলিউম 10,000 USDT হয়, সেটা হোক স্পটে আনা হয় এখানে ফিউচারে। অনেক সময় দেখবেন বেশিরভাগ এই অফারগুলো আসে ফিউচারের মধ্যে, কিন্তু এই প্রথম এটা আপনার স্পটের মধ্যেও আছে। আপনি ট্রেডিং করতে করতে মনে করুন $100 দিয়ে আপনি ট্রেডিং করছেন, ট্রেডিং করতে করতে যখন আপনার ভলিউম 10,000 USDT হয়ে যাবে, আর $100-200 দিয়ে ট্রেডিং করলে না, এরকম 10,000 20,000 ভলিউম খুবই তাড়াতাড়ি এখানে হয়ে যায়, কয়েকটা ট্রেড করলেই হয়ে যাবে। তো যখনই 10,000 USDT ভলিউম আপনার হয়ে যাবে, আপনি আবারও এখানে 5টা USDT সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তারপরে যখন আপনার ট্রেডিং ভলিউম এখানে 50,000 USDT হয়ে যাবে, সেটা হোক স্পট কিংবা ফিউচারে, তখন আপনি 15 USDT এখানে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তারপরে যখন আপনার 1,00,000 USDT ভলিউম এখানে হয়ে যাবে, আপনি 30 USDT পেয়ে যাবেন। এই যে 1,00,000 USDT ভলিউম আছে না, এটা কিন্তু এই না যে আপনাকে 1,00,000 USDT দিয়ে ট্রেডিং করতে লাগবে, এটা না। আপনার এখানে মনে করুন আপনি $500 দিয়ে ট্রেডিং করছেন, সেটা দিয়ে কয়েকটা ট্রেড করার পরেই আপনার $1,00,000 ভলিউম এখানে হয়ে যাবে। তারপরে আপনি 30 USDT এখানে আপনি ফ্রিতে এখানে পেয়ে যাবেন। তো এটার সময় কিন্তু আনলিমিটেড সময়ের জন্য না, এখানে দেখতেই পাচ্ছেন প্রমোশন এন্ড এখানে 11 দিন আর সময় আছে, 11 দিন 14 ঘন্টা। তো এর আগেই আপনি এখানে জয়েন করে নেবেন, ঠিক আছে। ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম লিঙ্কের মধ্যে আপনি বিটগেট এক্সচেঞ্জের লিঙ্কও এখানে পেয়ে যাবেন। এবার আমরা দেখে নেব যে মার্কেটে ব্যাড নিউজটা এখানে কী বের হয়ে আসছে।
দেখুন মার্কেটের মধ্যে না ইউএসের যে স্টক মার্কেট আছে, ইউএসের স্টক মার্কেট গতকালকে ভালো পরিমাণে এখানে ডাম্প হয়েছিল। লাস্ট এখানে এপ্রিল মাসের মধ্যে ইউএসের স্টক মার্কেট বড় ধরনের ডাম্প হয়েছিল। তারপরে গতকালকে যে ডাম্পটা হলো এটাই ছিল সবথেকে বড় একটা ডাম্প এই কয়েকটা মাসের মধ্যে। এখানে দেখুন ডাম্প এখানে হওয়ারই কথা, কারণ হচ্ছে আপনার ইউএসের স্টক মার্কেট একের পর এক তার অল টাইম হাইকে এখানে টেস্ট এখানে করছে, অনেকটা ওপরে চলে গেছে। তো সেখান থেকে অবভিয়াসলি এখানে কারেকশন এখানে হওয়ারই কথা। তো যেহেতু ইউএসের স্টক মার্কেটের সাথে সব সব অন্যান্য যে মার্কেট আছে সেগুলো আপনার ইউএসের স্টক মার্কেটকে ফলো করে, তো যার ফলে এর নেগেটিভ ইফেক্ট কিন্তু আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যেও এসে পড়েছে। যেহেতু এখানে ইউএসের স্টক মার্কেট গতকালকে ভালো পরিমাণে এখানে ডাউন এখানে হয়েছিল, যার ফলে আপনার ক্রিপ্টো মার্কেটের মধ্যেও এর ইফেক্ট পড়েছে। ক্রিপ্টো মার্কেটও কিন্তু ভালো পরিমাণে এখানে ডাউন হচ্ছে। আর যদি অল্ট কয়েনের কথা বলি, অল্ট কয়েনগুলোও কিন্তু ভালো পরিমাণে এখানে ডাউন হচ্ছে। কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে বেশ কিছু কয়েন ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছিল, সেই সব কয়েনই কিন্তু এখন ভালো পরিমাণে আবার ডাউনও এখানে হচ্ছে। যেমন অ্যারো 13% ডাম্প হয়ে গেছে, এক্সএলএম 11% ডাম্প, এরকম করেই সব কয়েনই মনে করুন 10-15% বা 5% পর্যন্ত করে এখানে আপাতত এখানে ডাউনের মধ্যে আছে। আর শুধু এটাই না, তাও তো এখানে ভালো হয়েছে যে বিটকয়েনের ডমিনেন্সটা এখানে পাম্প হচ্ছে না। বিটকয়েনের ডমিনেন্স যদি সাথে সাথে পাম্প হতো না, তাহলে এখানে 20% পর্যন্ত এখানে অল্ট কয়েন এখানে ডাম্প হতো, কিন্তু ওরকম ডাম্প এখনও পর্যন্ত আমরা অল্ট কয়েনে দেখতে পারিনি। এবার শুধু তাই না, তার পাশাপাশি গতকালকে ইটিএফের মধ্যে লাস্ট কয়েক মাসের মধ্যে সবথেকে বড় একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি গতকালকে ইটিএফের তরফ থেকে। গতকালকের আগের দিনেও ইটিএফের তরফ থেকে সেলিং হয়েছিল, কিন্তু ছোটোখাটো একটা সেলিং হয়েছিল। কিন্তু গতকালকে 6,000টা বিটকয়েনকে এখানে সেল করেছে ইটিএফ। এবার আপনি হয়তো বলতে পারেন যে 6,000 বিটকয়েন তো তেমন কোনো কিছুই না এত বড় মার্কেটের মধ্যে। হ্যাঁ, একদম ঠিক, এত বড় কোনো কিছুই না। কিন্তু যখন এখানে কোনো বড় কোম্পানি একবারে 6,000 বিটকয়েনকে সেল করে, তখন কি হয়, একটা বড় ধরনের সেলিং প্রেশার মার্কেটের মধ্যে আসে। আর সেই যে সেলিং প্রেশারটা আসে, সেই সেলিং প্রেশারের মধ্যে অনেকে এখানে প্যানিক হয়ে আরও বেশি এখানে সেল করতে শুরু করে। তো ব্যাপার কি, ব্যাপার হচ্ছে 6,000টা বিটকয়েন শুধুমাত্র ইটিএফ একাই সেল করেছে, কিন্তু তার দেখা দেখি অন্যান্য যে ট্রেডার আছে, অন্যান্য ছোটোখাটো হোয়েল আছে, তারা এতটা সেল করেছে যে বিটকয়েনের মধ্যে $1,00,000কেও বিটকয়েন ব্রেক করে নিচের মধ্যে চলে এসেছে। এখন এর প্রাইস 96,500-এর আশেপাশে এখানে চলছে। তো ইটিএফ আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউ ইটিএফ এখানে আপনার সেল করছে। কবে এখানে বাই করে কি জানি, সেটা শুধুমাত্র এখানে তারাই জানে। কিন্তু এখানে এই সমস্ত শুধুমাত্র সেলিংয়ের মধ্যে এখানে এগুলোকে দেখবেন না, ঠিক আছে? এটাও নজরে রাখবেন যে বড় বড় যে আপনার কোম্পানি আছে, অন্যান্য যে আপনার হোয়েল আছে, তারা কিন্তু বিটকয়েনকে একের পর এক নিচের মধ্যে বাই করছে। যেমন মাইকেল সেলার, বিটমাইন কোম্পানি, এরকম আরও অনেক কোম্পানি আছে যারা এখানে বিটকয়েন আর ইথেরিয়ামকে নিচের মধ্যে এখানে বাই করছে। তো আমার যত ধারণা ইটিএফও এখানে বাই করবে, শুধুমাত্র এখানে মার্কেটের মধ্যে প্যানিক তৈরি করা হচ্ছে যাতে মার্কেট আরও নিচের মধ্যে নামে। এরা দেখবেন আরও নিচের মধ্যে যখন মার্কেট আসবে, তখন আবারও এরা এখানে আপনার বাই করছে বিটকয়েনের মধ্যে। এবার এই যে মার্কেটের মধ্যে এত বড় একটা ডাম্প এখানে হলো, $1,00,000কে ব্রেক করে ফেললো বিটকয়েন, এখানে অনেক বড় লিকুইডিটি ছিল, যার ফলে এখানে $1.1 বিলিয়ন লিকুইডেশন এখানে 24 ঘন্টার মধ্যে এখানে হয়ে গেছে। প্রায় এখানে আপনার সব মিলিয়ে যদি ধরি, গতকালকে ডাম্পের থেকে মোটামুটি $1.5 বিলিয়ন লিকুইডেশন অলরেডি এখানে হয়ে গেছে, যে হারে মার্কেটের মধ্যে এখানে ডাম্প হলো, ঠিক আছে? এবার যদি লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আমরা এখানে আসি, আপাতত এখানে তেমন কোনো লিকুইডিটি এখানে কিন্তু কোথাও এখানে তৈরি হচ্ছে না, না ওপরের দিকে না এখানে নিচের দিকে। কারণ এখানে যা লিকুইডিটি ছিল, বিটকয়েন এখানে নিচের দিকে যা লিকুইডিটি ছিল সেগুলোকেও অলরেডি এখানে গ্র্যাব করে ফেলেছে। শর্ট টার্মের জন্য নিচের মধ্যে তেমন কোনো লিকুইডিটি নেই। এখন ওপরের দিকে 98,200-এর মধ্যে মোটামুটি একটা লিকুইডিটি তৈরি হচ্ছে, তারপরে 98,400-এর মধ্যে একটা লিকুইডিটি তৈরি হচ্ছে। কিন্তু তার মানে এই না যে মার্কেট একদম অনেকটা ওপরে যাবে, না। এই যে মার্কেট ম্যাক্স টু ম্যাক্স গেলেও এখানে 98,500 পর্যন্ত এখানে যাবে, এখানে গিয়ে লিকুইডিটিগুলোকে গ্র্যাব করবে, তারপরে আবারও কিন্তু মার্কেট এখানে ডাউন হওয়ার সম্ভাবনাটি কিন্তু এখানে বেশি। কেন বলছি, এর কিছু কারণও আছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। এবার দেখুন, এগুলো তো গেল শর্ট টার্মের কথা, কিন্তু এখানে লং টার্মে বিটকয়েন এখানে কোথায় যেতে পারে? লং টার্মে বিটকয়েন এখানে আপনার গোল্ডকেও এখানে ওভারটেক করে ওপরে চলে যেতে পারে, এমনটাই বলছে মাইকেল সেলার। তবে এটা শর্ট টার্মে হবে না, লং টার্ম সময় লাগবে। যেমন দেখুন, বিটকয়েন টু হিট $1.4 মিলিয়ন, মাইকেল সেলার প্রেডিক্ট বিটিসি উইল ওভারটেক গোল্ড 29 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ বাই 2035। এখানে 2035 সালের মধ্যে এখানে বিটকয়েন গোল্ডের মার্কেট ক্যাপকে ওভারটেক করে ওপরে চলে যাবে, এরকমটা বলছে মাইকেল সেলার। তো গোল্ডের মার্কেট ক্যাপকে ওভারটেক করে ওপরে চলে যাবে কি যাবে না 2035 সালের মধ্যে, সেটা তো আমি জানি না। কিন্তু আমি এটা বলতে পারি, বিটকয়েনই হচ্ছে ফিউচার, বিটকয়েন এখানে থাকবেই। এত দূর পর্যন্ত না গেলেও, ঠিক আছে, মোটামুটি ভালো পরিমাণে এখানে বিটকয়েন একটা ভালো জায়গাতে এখানে যাবে। যদি আপনি বিটকয়েনের ট্র্যাক রেকর্ড এখানে দেখেন, জাস্ট এখানে কয়েক বছরের মধ্যেই বিটকয়েন যেরকমটা এখানে আপনার বড় বড় কোম্পানিকে এখানে আপনার ওভারটেক করে চলে গেছে, ঠিক আছে, মার্কেট ক্যাপের দিক থেকে। তো গোল্ডকে এখানে ওভারটেক করবে কি না এটা নিয়ে আমি মানে এটা নিয়ে কোনো কিছু বলবো না আমি, এখানে অনেক আপনার টাফ আছে এই বিষয়টা, ঠিক আছে। কিন্তু ভালো একটা জায়গাতে বিটকয়েন যাবে 2035 সালের মধ্যে, এটা আমি আপনাদেরকে বলতে পারি।
এবার যদি আমরা বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে এখানে আসি, ডমিনেন্স বর্তমানে 59.85% বিটকয়েন ডমিনেন্সের এখানে চলছে। গতকালকের বিটকয়েনের ডমিনেন্স গতকালকে এখানে 60.27%। এখানে একটা রিজেকশন এখানে নিয়েছিল গতকালকের আগের দিন, রিজেকশন নিয়ে একটা ডাউন এখানে হয়েছে। এবার বিটকয়েনের ডমিনেন্স আবারও কিন্তু ট্রাই করছে পাম্প হওয়ার, আবারও বিটকয়েন ডমিনেন্স এখানে পাম্প এখানে হবে, কারণ মার্কেট যে হারে এখানে ফিয়ারের মধ্যে আছে, এক্সট্রিম ফিয়ারে, তো হাইলি চান্স আছে বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে পাম্প হওয়ার। আর বিটকয়েনের ডমিনেন্স এখানে পাম্প হলে কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে আরও এখানে ডাম্প হবে। এবার যদি আমরা বিটকয়েনের মধ্যে আসি, বিটকয়েনের মধ্যে একটা নিচের একটা ট্রেন্ড লাইন এখানে ছিল 200 ডেলি মুভিং অ্যাভারেজ, সেটাকে তো অনেক দিন আগেই ব্রেক করে নিচের মধ্যে চলে এসেছে। আর আপনাদের আমি এর আগেও বলেছি 200 ডেলি মুভিং অ্যাভারেজ এটার নিচের মধ্যে যদি বিটকয়েন থাকে তাহলে আমরা ধরে নিই শর্ট টার্মের মধ্যে, সেটা যে কোনো মার্কেটই হোক না কেন, এখানে ডাউন ট্রেন্ড চলছে বা মার্কেট বিয়ার ট্রেন্ডের মধ্যে এখানে আছে। তো অলরেডি 200 ডেলি মুভিং অ্যাভারেজের অনেক নিচের মধ্যে বিটকয়েন এখন আপাতত এখানে আছে। এমনকি এই যে নিচে আমাদের যে একটা ট্রেন্ড লাইন ছিল, এটার মধ্যে যদি আমরা এখানে দেখি, মোটামুটি 2024 সালের আগস্ট মাস থেকে শুরু করে এই ট্রেন্ড লাইনকে বিটকয়েন এখানে রেসপেক্ট এখানে করছিল, ঠিক আছে। 2024-এর আগস্ট মাসে ওটাকে রেসপেক্ট করে ওপরে গেছে, তারপরে 2024-এর সেপ্টেম্বরেও এটাকে রেসপেক্ট করে ওপরে গেছে, তারপরে 2025-এর এপ্রিল মাসেও দুইবার এখানে এসেছিল, দুইবারই এখানে আপনার রেসপেক্ট করে আবারও এখানে মার্কেট উপরে দিয়ে গেছে। কিন্তু এবার এখানে ফাইনালি আর এটাকে ধরে রাখতে পারলো না, এটার নিচের মধ্যে মার্কেট এখানে চলে এসেছে। যদিও এর নিচে এখনও পর্যন্ত কোনো ডেইলি ক্যান্ডেল এখানে ক্লোজ করেনি, যদি এর নিচে ডেইলি ক্যান্ডেল ক্লোজ করে তখন ওপরের আপ ট্রেন্ড লাইনটাই আমাদের জন্য একটা বড় ধরনের রেজিস্ট্যান্স এখানে হয়ে যাবে। আপাতত এটা এখনও পর্যন্ত আমি সাপোর্ট হিসেবে এটাকে দেখছি। এবার মার্কেট এখানে কোথায় আসতে পারে, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। দেখুন, আপনাদের আমি এর আগেও বলেছি যে $92,000 মধ্যে এখানে একটা বড় ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অনেকে এটাকে সিএমই গ্যাপও এখানে বলে। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে কিন্তু হাইলি চান্স আছে বিটকয়েন এখানে আসার, কারণ এখানে নিচের দিকে তেমন কোনো লিকুইডিটি আমি এখানে দেখছি না, যেটা অনেক বড় একটা স্ট্রং সাপোর্ট ছিল 95,300 সামথিং, ওখানে কিছু আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম। তো এরকম মার্কেট আপডেটের জন্য, আপনার ইম্পর্টেন্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সে প্রথম কমেন্টে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও পেয়ে যাবেন। তো সেখানে আমি আপডেট দিয়ে এখানে বলেছিলাম গতকালকে মধ্যরাত্রে না আজকে জানো, যে 95,300 এটা অনেক বড় একটা সাপোর্ট, এটাকে ব্রেক করলে কিন্তু মার্কেট ভালো পরিমাণে এখানে ডাউন হতে পারে। তো অলরেডি সেটাকে এখানে ব্রেক করে দিয়েছে, হয়তো এখানে মেবি 4 ঘন্টার ক্যান্ডেলও ওটার নিচেই এখানে ব্রেক করে দিয়েছে, ঠিক আছে, এখনও করেনি, হয়তো এখানে করে ফেলবে। এবার সেটাকে এবার যেহেতু ওটাকেও ব্রেক করে ফেলেছে, এবার হাইলি চান্স আছে মার্কেট এখানে 92K পর্যন্ত আসার। এবার হতে পারে এখান থেকে মার্কেট এখানে একটুখানি পাম্প হলো, যেরকমটা আপনাদের একটু আগে বললাম যে যেখানে লিকুইডিটিগুলো পড়ে আছে একটুখানি উপরের দিকে $98,000 মধ্যে, ওই লিকুইডিটিগুলোকে গ্র্যাব করলো মার্কেট, গ্র্যাব করার পরে মার্কেট আবারও এখানে ডাউনের দিকে চলে আসলো, এরকম হওয়ার হাইলি চান্স এরকমটা আছে। এবার যদি এখানে নিচের দিকে আসে তাহলে কোন কোন লেভেলের মধ্যে আমাদেরকে নজর রাখতে লাগবে, প্রথম লেভেল $92,000, এখানে একটা সিএমই গ্যাপ আছে, আর এখানে অনেক বড় একটা সাপোর্টও আছে ঠিক এই রেঞ্জের মধ্যেই। এবার এটাতেও যদি বিটকয়েন থাকতে না পারে তাহলে এখানে $88,500, এখান থেকে হাইলি চান্স আছে মার্কেট এখানে বাউন্স ব্যাক করে ওপরের দিকে যাওয়ার। এবার এটাই আশা করবেন যে 88 ম্যাক্স টু ম্যাক্স 88,000 থেকেই যাতে বিটকয়েন এখানে আপনার উপরে চলে যায়, নাহলে এর নিচেও যদি চলে আসে তাহলে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু খুব এখানে খারাপ হয়ে যাবে, ঠিক আছে। মার্কেটের সেন্টিমেন্ট একদম আপনার বিয়ার ট্রেন্ডে চলে যাবে মার্কেট শর্ট টার্মের জন্য। তো আর যদি এখানে আপনার বড় ধরনের উইক ক্যান্ডেল তৈরি করে তাহলে সেটার কথা আমি বলছি না, হতে পারে মার্কেট নিচের দিকে নামলো 88K পর্যন্ত আসলো, তারপরে এখানে এসে অনেক বড় একটা উইক ক্যান্ডেল তৈরি করলো, যারা লং ওপেন করে রেখেছে তাদেরকে লিকুইডেশন এখানে করালো, করে তারপর এখান থেকে বাউন্স ব্যাক করে হুট করে মার্কেট সাথে সাথে পাম্প করে ওপরে চলে গেল, যেরকমটা 10 অক্টোবর আমরা দেখেছিলাম। যদি ওরকম হয় তাহলে তো কোনো ব্যাপার নেই, কিন্তু যদি ধীরে ধীরে এখানে নামতে থাকে তাহলে কিন্তু 88K এটাকেও কিন্তু ব্রেক করে মার্কেট এখানে নিচে চলে আসবে। কিন্তু আমি আপাতত এই দুটো লেভেলের মধ্যে আমার নজর এখানে থাকবে 92K আর 88K, এই দুটো লেভেলের মধ্যে আসলে এখান থেকে আমি এখানে লং করার চিন্তাভাবনা এখানে করব। আপাতত কোনো ট্রেড আমি এর মধ্যে করছি না, এখন ট্রেড নেওয়া খুবই রিস্কি, কারণ মার্কেটে কোনো ঠিক নেই, ডাউন হওয়ার চান্সই এখানে বেশি। তারপরেও আজকে ইউএসের মার্কেটটাও এখানে দেখতে লাগবে যে ইউএসের মার্কেট কীভাবে এখানে রিয়াক্ট এখানে করছে। যদি ইউএসের মার্কেট গতকালকের মতো আবারও এখানে ডাউন হতে থাকে তাহলে কিন্তু মার্কেট আজকেই ধরুন 92K এখানে চলে আসবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।